দেখেন সাফার বাবা এত রাতকে কি নিয়ে আইছে। রাতের বাজে 4টা বেজে গেছে, ভোর 4টা বাজে। আমার জন্য মানে বলতেছে তোমার জন্য দেখো আমি চীনা হাঁস নিয়ে আইছি। আমি বলতেছি কেন, আমি কি হাঁস খাই, তুমি যে আমার জন্য হাঁস নিয়ে আইছো? কারণ না তুমি একদিন বাজারে গেছে, মানে তখন বললা না চীনা হাঁসের মাংস মজা। আমি হ্যাঁ আমি শুনছি, আমি খাইয়া দেখি নাই এটা মজা কিনা, তুমি কেন আনছো? আর 3টা হাঁস কেন? বলতেছে 3টা হাঁস আমাদের না, 2টা হলো আমাদের, একটা হলো একটা বড় ভাই আছে, ওই বড় ভাই আর আমি একসাথে নিয়ে এসেছি, সকালবেলা নিয়ে যাবো। আমি বলতেছে এর জন্য তুমি এরকম হাঁস 2টা হাঁস নিয়ে এসো কেন? বলতেছে ওই যে মানে রনির বন্ধু বান্ধবরা ধরছে, বন্ধুরা ধরছে, বলতেছে যে শীত আসছে হাঁস খাওয়াতে হবে, এর জন্য 2টা হাঁস কিনে নিয়েছে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই যে রাতের বেলা আমার ঘুম থেকে উঠাইছে ভোর 4টা বাজে, বলতেছে আমি ফোন দিয়েছিলাম তুমি কই কই, আমি আসতাছি বাড়ির কাছেই আসি, এর মিথ্যা কথা বলছে আমার সাথে। বলার পরে এখন দেখি রাত্রে আমার জন্য মনে করেন এই হাঁস নিয়ে এসে ভোর 4টা বাজে। আমি ঘুমেতে ডাইকে উঠায় বলতেছে দেখো হাঁসগুলো দেখো। এখন আর কি করে যে হাঁসগুলো দেখতেছে, আমি একটু ওদের ভয় পাইতেছিলাম, সাপের মতো যে ফোঁস ফোঁস করতেছিল। আমি ওদের মাথার ভিতরে প্রথম একটা থাপ্পড় দিয়ে দিয়ে ওদের মনে করেন করতেছি যে আমার দিকে তাকা তাকা, ছবি তুলতেছি, তাকাইতেছিল না, জোর কইরা আমি ওদের তাকাইছি হাত, পরে কল্লাটা ধইরা। আর দেখেন কিভাবে ডব ডব করে আমার দিকে তাকায় রয়েছে ওরা। যাই হোক, একটা তো দিয়ে দিব রিপন ভাইয়ের, আর 2টা আমাদের রান্না করব, সেইটা আপনাদের সাথে আবার শেয়ারও করব। কিন্তু ঘুমাইতেছে সাফা, ঘুমায়। দেখেন রাত্রে বাজে 4টা বাজে, এই কোন জায়গা থেকে যেন হাঁস নিয়ে এসেছি। আমি ঘুমাচ্ছিলাম, এখন ঘুমাবো, কোনো কথাই বলবো না, সকালে কথা বলবো। হাঁস নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখাইলাম যে এত রাত্রে হাঁস নিয়ে এসেছি। চীনা হাঁস তো অনেক জ্বালাইছে, দেখেন পায়খানা করে রয়েছে। আর মেয়ে আমার ঘুমাইতেছে। লাইটটা নিবে দে। বাবা মশারিতে ঢুকে ঘুমাবো, সাফা মানে ঘুম। জানো মন সানে রাখুক। যাই দেখেন মেয়ে ঘুমাও, আর আমি এখন ঘুমাবো। এই যে হাঁস 3টা, একটা যার জন্য আনছিল তা দিয়ে দিছে, আর এই যে 2টা কাটতেছি রান্না করার জন্য। রান্না যখন করবে একটু শেয়ার করব। আর এই যে এখানে কিন্তু হাঁস অলরেডি কিন্তু আমি রান্না বসায় দিছি, আমি ভিডিও করি নাই, অনেক ব্যস্ত। সাফার বাবা আমি এদিকে রান্না বসাইছি, এখানে কার্পেটটা বিছাই দিছে, ঘর দুয়ার ওইভাবে গুছানো হয় না, বিছনা তালায় রয়েছে, সব গুছাবো এখানে, তারপর আপনাদের সাথে আবার শেয়ার। সাফ আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন এর জন্য ভাত বসায় দিছি, ডাল রান্না করছি, হাঁসের মাংস রান্না করতেছি। সাফার বাবারে বলছিলাম যে আর অন্য কিছু রান্না করি, সাফার বাবা বলতেছে আর কিচ্ছু রান্না করো না, ওরা হাঁসের মাংসই খাবে, বেশি কিছু রান্না করতে না করছে। এর জন্য আর কি করার, আমি তাও বলতেছি আর অন্য কিছু নিয়ে আসো, আমি রান্না করে দিই, সমস্যা নেই। সাফা বলতেছে না হাঁসের মাংসটাই রান্না করো। কালকে রাত্রে বললাম, দেখলেনি তো, দেখাইছি রাত্রে মনে করেন 4টার একটু আগে হাঁসটা নিয়ে এসে 3টা, একটা একজনে দিয়ে দিছে, আর 2টা এই যে আমরা রান্না করতেছি।
যাই হোক রান্না করি আর ওইখানে র্যাকেট খেলতেছে বাবারে বাবা যেই গান গাইতেছে আর র্যাকেট খেলতেছে আর গান গাইতেছে যাই হোক একটু দেখালাম আপনাদের আর এখানে রান্না বান্না করতেছে রান্না বান্না করি ঘরদুর গুছাই পরে আপনাদের সাথে রান্না ফাইনাল শেষ হবে যখন তখন আপনাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু এই যে আমার হাঁসটা দেখেন হাঁসটা কিন্তু রান্না হয়ে গেছে ফাইনাল লুক এটা রান্না বান্না করছি তো তখন মনে করেন একটু শেয়ার করলাম এখন রান্না শেষ আমার কাজকর্ম পুরো শেষ একটু শেয়ার করলাম আর এই যে এখানে মুরগির মাংস রান্না আছে যেহেতু মনে করেন এটা কিন্তু আমি মানে রুটি দিয়ে খাবে তো এটা ভাত দিয়েও খাইতে পারেন ভাত পোলাও রুটি সব দিয়ে এর জন্য এটা রান্না করছি পানি পরে কি করবো বাবা এই যে মূলত হাঁসই খেতে চাইছে তারপরও আমি মনে করি একটু মুরগির মাংস রান্না করছি সাদা করে এটা কড়াই চিকেনের মতো করে রান্না করছি আর এখানে পায়েস রান্না করছি আমি সালাদ সাদা ভাত আর মানে আর আটা রুটি দিব আর হলো পিঠা দিব পিঠাটা আমি বানাবো না পিঠাটা বাইরে থেকে কিনে এনে দিব কিন্তু আপনার ভাই বলতেছে রাত্রে 10টা বেজে গেছে এখন পাবো আমি কি পাবা যাও দেখো আর এই যে সাফা আঙ্গো না আমাদের আর এখানে সাফার বাবা গরম পানি বসাইছে ও মা আমি গরম পানি দিলে হাত দিয়ে দিছি আমার পুড়ে গেছে আর এটা হলো মনে করেন আমি গরম পানি করি অনেকে বলতে পারে না এরকম পাতিল এমন কেন ওই গরম পানি করি তো এর জন্য পানি গরম করতে করতে পাতিলটা এমন হয়ে গেছে যে ভাত আরেক ছোট্ট করে ছোট 2 পাতিল আমি ভাত বসেছি এই যে 1 পাতিলা এই যে 1 পাতিলা যদি না হয় ভাত এর জন্য যাই হোক একটু আমি মানে রেডি হই মাথা মতো আশ্রাই মানে পাগলের মতো ছিলাম এতক্ষণ এখন মাথা মতো আশ্রাই একটু ভালো মানুষ হই রান্না বান্না সব গুছানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন এক পলিথিন ময়লা হয়েছে বুঝেন কত ময়লা হয়েছে আর মেহমান এখন আসে নাই আসুক আমরা মানে ওনার বাসার কাছে তো আমি বলছি রান্না বান্না শেষ হোক তারপর আসবো রান্না বান্না থাকাকালীন আসলে কাজকর্মের সময় তখন কিন্তু কথা বলা যাবে না এই কারণে মনে করেন কাছের জিনিসগুলো বের করতে হবে এখনো বের করি না কাছের জিনিসগুলো বের করব ওই ঘর দুয়ার গুছায় ফেলাইছি এই যে ঘর দুয়ার গুছানো আজকে সাফামনি ময়লা করতেছে না সাফামনি গুছায় রাখতেছে মেহমান আসবে না এর জন্য হ্যাঁ সাফা সোফা গুছাইছে ঠিক আছে ভালো হয়েছে থ্যাংক ইউ তোমাকে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 এখন বাকি কাজ করে দুষ্টুমি শুরু করে এই যে দুষ্টুমি করো না মারবো কিন্তু আম্মু আর এই যে সবাই চলে গেছে এখন বিস্তা বস্তা করে ফেলছি ওইভাবে মানে রাত হয়ে গেছে দেখেন রাতের বাজে 1:30 একটু আগে গেছে মানে 1টার দিকে গেছে আধা ঘন্টা হয়েছে সবাই মিলে যাওয়ার পরে এই যে এখন সব গুছাই নিছি এখানে আমি ভাত খাইনি আমি কয়টা ভাত খাবো এখন অনেক ক্ষুধা লাগছে আর এই যে সব কিন্তু অর্ধেক ধোয়া পাকলা শেষ বাকিগুলো ধুইছি দই খাইছিল দই রইছে আর রিঙ্কন ভাই আবার আনার নিয়েছিল আনার আর দেই নাই কিন্তু দই খাইছে আর এই যে সব কিছু মুছাই নিচ্ছি মেহমান যাওয়ার পরে সব গুছাই নিচ্ছি মানে অনেক কাজই শেষ আমাদের গুছানো হয়ে গেছে যাই হোক ওনারা আসছে ওনাদের আর শেয়ার করি নাই মানে কারণ অনেক কাজকর্ম করছি তো আর তাড়াতাড়ি খাবার দিয়ে দিছি আর সময় পাইনি এর জন্য আর এগুলো হলো যে চিতই পিঠা আনছিলাম রুটি দিচ্ছি খাইয়া এগুলো রয়েছে আমি হটপটে এবার রাইখা দিচ্ছি আর সাফামনে শুয়ে দেখে না ট্যাপ দেখতেছে সাফামনের এই করবো এখন সাফামনের গ্যাস দিব রাত্রে একটা গ্যাস আছে একটু দেরি হয়ে গেছে তবু দিয়া ঘুম পাড়ামো বেলুনও আছে সাফার বড় বাবা বেলুন কিনে দিছে না
আচ্ছা ঠিক আছে, 3টা বেলুন কিনে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আর সব কিছু আমি খাবার ওকে সব গুছাইছি দেখছেনই তো, সব গুছাই মুছে আপনাদের সাথে একটু কথা বলতেছি, শেয়ার করলাম। মশারি টাঙা নেই, মশারিটা টাঙাবো। যাই হোক শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও।